হ্যালো ফ্রেন্ডস, দেখুন একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাচ্ছি। প্রথমে আমি দুপলা সরষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটা তেজপাতা, একটু জিরে আর একটা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কায় কাঁচা, এটা ফোড়নে দিলাম। দিয়ে ফোড়নটা হওয়ার সাথে সাথে আদা, টমেটো আর লঙ্কার পেস্ট এটা নিয়ে এটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করবো। তার আগে আমি সেই শুকনো মশলাগুলো এক একে সব দিয়ে নেবো আগে। এর মধ্যে দেবো আমি প্রথমেই দিয়ে দেবো হলুদ, তারপরে একটু নুন দিয়ে দেবো, তারপরে এতে একটু ধনে, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর তারপর একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি বাঁধাকপি আর আলুটা একসাথেই একটু সেদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে এবার আমি দিয়ে দিলাম সবটাই। এবার এই মশলাটার সঙ্গে সম্পূর্ণ কষে নেবো। ভালো করে কষে করতে হবে, না হলে তরকারির স্বাদটা অত ভালো হবে না, যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য। একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি, কারণ যেহেতু বাঁধাকপির তরকারি আর নিরামিষ বলি একটু মিষ্টি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, এবার দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এতে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে খুব বেশি জল দেবো না, যেহেতু এটা একটু হালকা সেদ্ধ করাই আছে, তা অল্প পরিমাণেই জল দেবো। দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করতে দেবো। তারপর আমি এটাকে মিনিট 10 বা মানে মিনিট 10 বাদে দেখাচ্ছি যে কতটা কীরকম হলো। দেখুন, মিনিট 10 পর প্রায় হয়েই এসছে। এবার আমি এতে একটুখানি বাটার দিয়ে দিলাম, তা আর দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে এটা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই শুকিয়ে গেলেই এটা আমি নাবিয়ে গরম গরম সার্ভ করব। এই দেখুন হয়ে গেছে, এবার আমি নাবিয়ে সার্ভ করব। কেমন লাগলো রেসিপিটা? আমি কোনো কেমিক্যাল, কোনো আলাদা এক্সট্রা মশলা কোনো কিছু দিইনি, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর একটু সুস্বাদু বাড়াবার জন্য আমি সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কড়াতেই নেড়ে নিয়ে আমি ঢেলে ফেলবো। কেমন হয়েছে রেসিপিটা? আশা করি ভালো লাগবে আপনাদের।